Hey everyone, welcome back to my channel Living Life Uncut. আজকের ভিডিওটা হচ্ছে মেকআপ ট্রাভেল কিট নিয়ে। আর কয়েকদিনের মধ্যেই আমি এবং আমার হাজব্যান্ড আর তার সাথে ফ্যামিলির কয়েকজন মিলে আমরা দার্জিলিং ঘুরতে যাচ্ছি। আর সেটা প্রায় 2 থেকে আড়াই দিনের ট্রিপ মতো হতে চলেছে। তো সেটার জন্য আমি আমার মেকআপের মধ্যে কি রাখতে চলেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। তো আমার বেসিক্যালি এখানে কিন্তু একটা টোটাল লিস্ট তৈরি হয়ে গেছে আমার মেকআপ ব্যাগের জন্যে, আমার টয়লেট্রি ব্যাগের জন্যে বা আমার র্যান্ডাম টেক ব্যাগের জন্যে। তো এভরিথিং আমার সর্টেড আউট করা হয়ে গেছে। তো ফার্স্টেই আমি যেটা বলতে চাইছি, এটা হচ্ছে আমার ছোট একটা পাউচ যেটা আমি কিনেছি ফ্রম রিলায়েন্স স্টোর। আর এটার মধ্যে আমি আমার টোটাল মেকআপের সব কিছু নেব। তোমরা দেখতে পাচ্ছ ব্যাগটা খুবই ছোট, মানে ঠিকঠাক, আমি বলবো খুব ছোট না খুব বড় না, একদম ঠিকঠাক টাইপের সাইজ। তো এটার মধ্যে আমি যেগুলো আর কি নিতে চাইছি সেগুলো ডেফিনেটলি এর মধ্যে ঢুকে যাবে। তো ফার্স্টেই হচ্ছে আমার একটা বিবি ক্রিম, গার্নিয়ারের বিবি ক্রিম। এটা আমি ফাউন্ডেশন খুব একটা ইউজ করি না, মানে ওয়েডিং বা খুব বড় ওকেশন, ওই গ্ল্যাম ওকেশন ছাড়া আমি খুব একটা ফাউন্ডেশন ইউজ করি না। তো তার জন্য আমি বিবি ক্রিম নেব। এবং বিবি ক্রিমের সাথে, মানে বিবি ক্রিম ইউজ করছি ঠিকই, বাট স্টিল আই উড প্রেফার প্রাইমার, কারণ যত যাই হোক ইটস নট, মানে ইট ইজ ফুল অফ কেমিক্যালস অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো সেই জন্য আমি একটা প্রাইমার ইউজ করছি। প্রাইমারটা হচ্ছে আমার ল্যাকমের প্রাইমার। এটা ল্যাকমি অ্যাবসলিউট আন্ডারকভার জেল প্রাইমার। এটা অনেকেই তোমরা হয়তো দেখেছো, খুব বেসিক প্রাইমার, আমার বেশি ভালো লাগে এটা। তোমরা তোমাদের মতো প্রাইমার চাইলে নিতে পারো। অ্যান্ড দেন হচ্ছে কম্প্যাক্ট। আমি এখানে ল্যাকমি অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়েন্স কম্প্যাক্ট উইথ SPF 23 UVA UVB প্রোটেকশনের এই এটা ইউজ করছি। এছাড়াও অন্যান্য অনেক ভালো ভালো কম্প্যাক্ট রয়েছে, যেমন মেবেলিনের আছে, ম্যাকের রয়েছে, অনেক কিছু রয়েছে। ল্যাকমির অন্য রেঞ্জেরও রয়েছে, মানে অন্য অ্যাবসলিউট রেডিয়েন্সের রেঞ্জ নয়, অন্য রেঞ্জেরও আছে। তোমরা চাইলে সেগুলো ট্রাই করতে পারো। আমার এখানে যেগুলো আমার সুটেবল হয় আমি সেগুলো নিচ্ছি। আর তোমরা হয়তো খেয়াল করেছো কিনা আমি জানি না, আমি অল টাইম চোখে কাজল পরে থাকি। আই এম বেঙ্গলি, আমরা বাঙালি, আমরা সবাই আর কিছু হোক না হোক কাজলটা আমাদের সাথে সবসময় থাকে। তো সেজন্যই আমার কাছে এখানে মেবেলিনের দ্য কোলোসাল কাজল, এটা মোটামুটি মানে আই থিঙ্ক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট ইট। তো আমি সেটাকেই ক্যারি করছি। তার সাথে আমি একটা আইলাইনারও ক্যারি করছি, সেটা হচ্ছে মেবেলিন কোলোসাল বোল্ড আইলাইনার। এটাও তোমরা অনেকেই দেখেছো, খুব কমন হয়ে গেছে, এটা ইউজ করছি। অ্যান্ড তার সাথে আমার আরেকটা মেবেলিনের প্রোডাক্ট যেটা হচ্ছে কোলোসাল, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মাস্কারা, এটাও আমি ইউজ করি। এই কয়েকটা জিনিস, মানে আমি মানে চোখে বেশি মাস্কারা আর কাজল এটা এবং আইলাইনার, এই তিনটে জিনিসই মেনলি ইউজ করি। তাছাড়া মানে এগুলো আমার গো টু প্রোডাক্ট, মানে আমি যেখানেই বেরোই না কেন একটু প্রেজেন্টেবল দেখানোর জন্য এই তিনটে জিনিস মোটামুটি থাকে। তাও মাঝে মাঝে আমি আইলাইনার অব্দি স্কিপ করে দিই। কাজল অ্যান্ড মাস্কারা অ্যান্ড আই এম সর্টেড। তো সেটাই। তাছাড়াও এখানে আমি ক্যারি করছি সুইস বিউটির একটা ব্রাউ পেন্সিল। আমি ব্রাউ পাউডার বা জেল ব্রাউ যেগুলো সেট করার হয় অত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, জাস্ট খুব সিম্পল। যেহেতু বেরোবো, মানে দার্জিলিংয়ের মেনলি বেরোনো ঘোরা এগুলো যারা তোমরা গেছো তারা জানো যে আমরা জেনারেলি সকালবেলা বা ভোরবেলায় বেরিয়ে যাই, দিয়ে সারাদিন মোটামুটি ট্যুর করে বিকেল বা ওই সন্ধেবেলা নাগাদ একটু ফিরে এসে এদিক ওদিক একটু শপিংয়ে যাওয়া বা ঘোরা। তো সেই জন্য যেহেতু মেনলি আমাদের ঘোরাটা দিনের বেলাতেই হবে, তো আই থট অফ ডুইং একদম সিম্পলওয়ালা মেকআপ। তাই একটা ব্রাউ পেন্সিল নিয়ে নিয়েছি, এটার পিছনে স্পুলি রয়েছে। তো স্পুলি থাকার জন্য এটা দিয়ে ব্রাশ করাও খুব ইজি, এক গাদা প্রোডাক্ট নিতে হচ্ছে না। অ্যান্ড দেন হচ্ছে আমার একটা ছোট্ট ব্লাশ, একটাই ব্লাশ আমি নেবো, এটা একটু কোরাল পিচি কালারের মধ্যে রয়েছে, আই লাভ দিস কালার, এটা নেব। আচ্ছা, আমার এখানে একটা আইশ্যাডো প্যালেট আছে, এটা হচ্ছে এলে গার্লের। তো এটার মধ্যে একটা নিউট্রাল শেড আছে, আমি দেখিয়েই দিই তোমাদেরকে। নিউট্রাল শেড আছে একটা, এটা দুটো হাইলাইটারের শেড রয়েছে, আর একটা একটু ব্রাউনিশ কালারের একটা শেড রয়েছে। তো ব্রাউন কালারের যে শেডটা রয়েছে সেটাকে আমি বোথ অ্যাজ আইশ্যাডো অ্যান্ড কন্ট্রোল ইউজ করতে পারি, যদিও আমি খুব একটা কন্ট্রোলিং করি না, যেহেতু সিম্পল মেকআপই আমি বেশি পছন্দ করি, সেই জন্য আমি কন্ট্রোলিং খুব একটা করি না। বাট ইন কেস আমার যদি হঠাৎ মনে হয় তখন আমি এটা করে নিতে পারবো। তার জন্য আমি এক্সট্রা কোনো কন্ট্রোর প্যালেট বা এক্সট্রা কোনো ব্রাশ কিছু ক্যারি করছি না, বিকজ আই ওয়ান্ট টু কিপ ইট সিম্পল অ্যান্ড আই ওয়ান্ট টু কিপ ইট কম্প্যাক্ট। তো সেটার জন্য এটা। কিন্তু আমি যেটা একদম কম্প্রোমাইজ করি না, বা যেটা আমি একদম অল্প ক্যারি করতে পারি না, দ্যাট ইজ লিপস্টিক। অনেক লিপস্টিক আমি
কটা লিপস্টিক পরবো এখান থেকে জানি না, বাট আমি এখান থেকে প্রথমে মেবেলিনের একটা সুপারস্টে ম্যাট ইঙ্ক ইন দ্য শেড 75 ফাইটার, এটা ক্যারি করছি। এটাও হয়তো তোমাদের অনেকের কাছেই আছে, এটা খুব কমন একটা লিপ শেড। তারপর আছে মেবেলিন নিউ ইয়র্ক সেন্সেশনাল লিকুইড ম্যাট ইন দ্য শেড আনটেমড রোজ, এটা হচ্ছে সেই ইয়েটা লিপস্টিকটা। তারপর একটা রয়েছে সেম রেঞ্জের মেবেলিনের নুড নুয়ান্স, এটা লিকুইড লিপস্টিকে রয়েছে, এবং তার সাথে নায়িকার একটা লিপস্টিক রয়েছে, এটা একটা 12 নাম্বার শেড, জান বলে একটা শেড। তো এটা, তবে এটা হয়তো খুব ব্রাইট দেখতে পাচ্ছ, মানে খুব পিঙ্কিশ, খুব লাইক রানি কালার টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা করি আই ট্রাই টু মিক্স অ্যান্ড ম্যাচ দ্য শেডস। তো আমি হয়তো এটার সাথে একটা নিউড ম্যাচ করে নেবো বা সামথিং, সেই জন্যই আমি আরও 4টে নিয়ে যাচ্ছি দুদিনের ট্রিপের জন্যে। কারণ আমি অনেক সময় একই সিঙ্গেল শেডের লিপস্টিক ইউজ না করে আমি সেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিই, তো আমার কালারটা একটু ভালো লাগে। খুব পপি কালার হলে সেটাকে আমি একটুখানি টোন ডাউন করি, বা খুব টোন ডাউন কালার হলে আমি সেটাকে একটুখানি পপ করানোর জন্য একটা লাইক হিন্ট অফ আ রিচ কালার অ্যাড করে দিই। তো এটাই আমি করে থাকি, তাই অনেক কটা লিপস্টিক এখানে ক্যারি করছি। সিঁদুর ক্যারি করছি, কারণ আমি সিঁদুর রেগুলারলি পরি, তাই সিঁদুরটা ক্যারি করছি। তোমরা যারা ম্যারিড আছো তারা সিঁদুর পরতে চাইলে পরবে, না পরতে চাইলে না পরবে, ডাজেন্ট ম্যাটার। আমি পরি তাই আমি নিচ্ছি। আরেকটা লিপস্টিকও নিচ্ছি, এটা হচ্ছে ফ্রম কি জানো এটা, এটাও মেবেলিনেরই, এটা হচ্ছে টাচ অফ স্পাইস, এটা একটা বুলেট লিপস্টিক। এটা নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি এটাকে মাঝে মাঝে অ্যাজ ব্লাশও ইউজ করে থাকি। তো যেহেতু আমার কাছে অলরেডি একটা পাউডার ব্লাশ রয়েছে, তো যদি আমার মনে হয় তাহলে আমি এটা ইউজ করব, আর যদি আমার মনে না হয় তাহলে অ্যাজ আ লিপস্টিক এটা ইউজ করতে পারবো। কারণ আমি আগেও বললাম যে আমি অনেক সময় কালার মিক্স অ্যান্ড ম্যাচ করি, তো আমি এটার সাথেও হয়তো অন্য কিছু ম্যাচ করে নিতে পারি, মিক্স করে নিতে পারি, আই ডোন্ট নো, বাট এটা আমি সেই জন্য নিচ্ছি, মানে এটা ব্লাশ এবং লিপস্টিক দুটোরই কাজ করবে। আচ্ছা, যেহেতু আমার আইশ্যাডো প্যালেটের মধ্যে অলরেডি হাইলাইটারের একটা শেড রয়েছে, সেই জন্য আমি আলাদা করে হাইলাইটার ক্যারি করছি না, বাট তোমরা চাইলে করতে পারো। আমি জাস্ট এখানে একটা, মানে এটা যেহেতু দার্জিলিংয়ের ট্রিপ, সেই জন্য আমি এই হাইলাইটারটা, মানে ওই আইশ্যাডো প্যালেটের ওটাই ক্যারি করছি। এটা যদি অন্য কোনো ট্রিপ থাকতো, যেখানে লাইক গোয়া ট্রিপ থাকতো, বা একটু বেশি সন্ধেবেলা বেরোতে হবে, একটু সন্ধেবেলা একটুখানি গ্ল্যাম টাইপের, বা একটুখানি লাইক একটু মানে সুন্দর বেশি মেকআপ করে বেরোনোর ইচ্ছে করছে, বা হাইলাইটারটাকে একটু বেশি হাইলাইট করানোর ইচ্ছে করছে, তো সেই ক্ষেত্রে আমি ইউজ করতাম, নিয়ে যেতাম আর কি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার পাউডার রয়েছে মেগা গ্লো রেঞ্জের, এটাও খুব কমন মানে একটা প্যালেট, হাইলাইটার প্যালেট। এটা আই থিঙ্ক মোস্ট অফ দ্য ইনফ্লুয়েন্সারদের কাছে তোমরা হয়তো সবাই দেখেছো, আর আমার যারা ক্লোজ ফ্রেন্ডস তারা সবাই জানে আমি এটাকে কতটা পছন্দ করি। সবাই হয়তো, মানে সব ফ্রেন্ডসরা, আমার সব ক্লোজ ফ্রেন্ডসরা হয়তো এটা আমার ইউজ করতে দেখেছে, সো আই জাস্ট লাভ দিস। তো যাই হোক, এটা আমি ক্যারি করছি না যেহেতু আমার কাছে অপশান রয়েছে, বাট এটা যদি খুব গ্ল্যাম টাইপের মেকআপের জায়গা থাকতো যেখানে বেরোনো হতো, তাহলে আই উড ডেফিনেটলি হ্যাভ ক্যারিড দিস ওয়ান। সবার শেষে, যেটা হয়তো আমাকে অনেক আগে দেখানো উচিত ছিল কিন্তু আমি দেখাইনি, দ্যাট ইজ আ বিউটি ব্লেন্ডার। আমি ম্যাক্সিমাম আমার মেকআপ বিউটি ব্লেন্ডারই করে থাকি, আমি খুব বেশি ব্রাশ ইউজ করি না, শুধু আইশ্যাডো যদি লাগাতে হয় তাহলেই ব্রাশ ইউজ করি, না হলে এন্টায়ার লাইক কন্ট্রোলিং, ব্লাশিং, এভরিথিং আই ডু উইথ ড্যাম্প বিউটি ব্লেন্ডার। তো এখন জাস্ট বিউটি ব্লেন্ডারটা নিয়ে রাখছি। লিপ বাম, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমার হিমালয়ার লিপ বাম, তোমরা যে কোনো লিপ বাম নিতে পারো, ডাজেন্ট ম্যাটার। তো আমি এখানে দুটো লিপ বাম নিচ্ছি, কারণ একটা আমার হাজব্যান্ডের নিভিয়া বেসিক যেটা রয়েছে সেই দুটো লিপ বাম। আর তার সাথে যেটা রয়েছে, আমি কিছু সেফটি পিন ক্যারি করছি, যদিও আমি মেজরলি এই ট্রিপটার মধ্যে ওয়েস্টার্ন ওয়্যারই পরবো, বাট মানে ওয়ার্ড্রোব ম্যালফাংশন কখন হয় না হয় বলা যায় না, সেই জন্যে ফর সেফটি পারপাস আমি নিয়ে রাখছি, কারণ আমার না লাগতে পারে, আমার অন্য কোনো মেম্বারের লেগে যেতে পারে, তো সেটার জন্য আমি নিয়ে রাখছি। তার সাথে আমি কিছু ববি পিনস নিয়েছি, সেগুলোকে আমি একসাথে করে সেটাকে একটা গার্ডার দিয়ে, রাবার ব্যান্ড দিয়ে এটাকে আমি টাই করে নিয়েছি, এবং এই টোটালটাই একটা জায়গায় এই যে এটা আমি ঢুকিয়ে দেবো। আর তার সাথে আমার কিছু এক্সট্রা রাবার ব্যান্ডস আছে যেগুলো আমি চুলে লাগাতে পারি, মানে বাদুয়া অ্যান্ড অল। তার সাথে একটা ক্লক ক্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার অনেক বড় চুল, মানে প্রায় ওয়েস্ট লেংথ তো ছাড়িয়ে যাচ্ছে এখন, তো সেই জন্যে ক্লক ক্লিপস আর
মাস্ট হ্যাভ ইন মাই মেকআপ ব্যাগ অর টয়লেট্রি ব্যাগ অর ওয়ার এভার আই এম গোয়িং। ইভেন আমি যদি সন্ধ্যেবেলাও কোথাও বেরোই আমি একটা এক্সট্রা ক্লক ক্লিপ নিয়ে রাখি, কারণ বাই চান্স ভেঙে গেলে খুঁজে না পেলে আই গেট ইন আ প্যানিক অ্যাটাক মোড যে কোথায় আমার ক্লিপ, কোথায় আমার ক্লিপ। তো সেই জন্য আমি একটা ক্লক ক্লিপ নেবো। আর যে হেয়ার ব্যান্ডসগুলো রয়েছে না, এটা ক্লক ক্লিপ, আর যে হেয়ার ব্যান্ডসগুলো রয়েছে অনেক কটা আছে, কারণ কোনো মানে যতই বেশি তুমি একটা মেয়েকে রাবার ব্যান্ড দাও সেটা কখনোই এনাফ হয় না, কারণ সে কোনো না কোনোভাবে সেটাকে হারিয়ে ফেলবে। তো সেই জন্য আমি অনেক কটা এখানে রাবার ব্যান্ড নিয়েছি, অনেক কটা। তো ক্লক ক্লিপের যে ইয়েগুলো থাকে, এই ভিতরে যেই ক্লগুলো থাকে সেটার মধ্যে আমি এটাকে লাগিয়ে নেব, অ্যান্ড দ্যাটস ইট। এটা এক জায়গায় থাকবে, আশা করছি হারাবে না, কারণ এই পুরোটাই আমার মেকআপ পাউচের মধ্যে থাকবে, সো হারানোর সম্ভাবনা কম। আর অনেক দিন আগে আমি যখন প্রচুর 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 মেকআপ কিনেছিলাম নাইকা থেকে, তখন নাইকা আমাকে একটা ব্রাশ গিফট করেছিল, এটা আমি গিফটে পেয়েছিলাম। তো এটা বেসিক্যালি একদিকে একটা ব্রাশ রয়েছে একটু লাইক ফ্লাফি ব্রাশ মতো, আরেকদিকেও ফ্লাফি ব্রাশ আছে, দুটো একটু ডিফারেন্ট খুব ক্লোজলি দেখলে। আর একটা ডেন্সলি প্যাকড ব্রাশ, অ্যাঙ্গুলার একটা ব্রাশ রয়েছে। তো এইটা আমি জেনারেলি যখন খুব কম মেকআপ করতে হয় আর বেশি অত ঝামেলা থাকে না, অত বেশি গ্ল্যাম এই সেই ওই সেই মেকআপ করার ব্যাপার থাকে না, তখন আমি জাস্ট এই একটাকেই নিই, কারণ এই একটা দিয়ে আমার পুরো কাজ হয়ে যায়। আর যেহেতু আমি আইশ্যাডো একটাই প্যালেট ক্যারি করছি, যেখানে আমাকে আলাদা করে ইউনো ট্রানজিশন শেড, কাট ক্রিজ শেড অর লাইক ডিফারেন্ট কাইন্ডস অফ এরিয়াজে আমাকে লাগাতে হবে না আইশ্যাডো, সেই জন্য আমি একটা নিয়েই সেটাকে ব্লেন্ড করে দিতে পারবো। সেই জন্য আমি একটাই ব্রাশ নিচ্ছি, একটা বিউটি ব্লেন্ডার, একটা ব্রাশ, আই এম সর্টেড। তো এই হচ্ছে আমার মেকআপ ব্যাগ। আমি তোমাদের চেনটা বন্ধ করে দেখাচ্ছি যে সব ঢুকেছে কি ঢোকেনি। পুরো ব্যাগের মধ্যে সব কিছু ঢুকে গেছে, সব এর মধ্যে রয়েছে, যেগুলো যেগুলো বলেছি এভরিথিং এর মধ্যে রয়েছে, আর কোনো সমস্যা হয়নি। সো ইয়া, মাই মেকআপ ব্যাগ, লাইক মেকআপ ট্রাভেল ব্যাগ ইজ রেডি। আমি এটাকে জাস্ট আমার ট্রলির মধ্যে ডাম্প করবো অ্যান্ড আই এম গুড টু গো, দ্যাটস ইট। মেকআপ ব্যাগের সাথে সাথে আরও একটা জিনিস যেটা আমরা মোটামুটি মেয়েরা সবসময় ক্যারি করি, এবং ক্যারি করার মানে কীভাবে ক্যারি করবো সেটা নিয়ে চিন্তাভাবনা করি, সেটা হচ্ছে জুয়েলারি বা পারফিউমস, অ্যান্ড এগুলো কীভাবে ক্যারি করব, বা যে জেনারেলি পারফিউমের বটলসগুলো একটু বড় হয়, সবসময় ট্রাভেল সাইজ পাওয়া যায় না, বা ওই যেগুলোর মধ্যে ট্রাভেলের জন্যে যে বটলগুলো অনেক সময় অ্যামাজন বা ফ্লিপকার্টে বা অন্যান্য অনলাইন স্টোরে পাওয়া যায় সেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো সেই জন্য আমাদের অনেক সময় পুরো বটলটাই ক্যারি করতে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো সেটার জন্য আমি একটা আলাদা পাউচ নিচ্ছি। এটা একটা পাউচ যেটা ফ্রম নাইকা পেয়েছিলাম, এটাও আমি লাইক ওদের কোনো একটা সেল ছিল, সেখানে অনেক শপিং করেছিলাম, সেই জন্য এই পাউচটা পেয়েছিলাম। এটা প্রায় আমার 2 বছর হয়ে গেছে এই পাউচটা, বাট দিস ইজ প্রিটি রিসেন্ট। এখানে ভালো মতোই জায়গা আছে মোটামুটি আমার জুয়েলারি অ্যান্ড পারফিউম এসব নিয়ে যাওয়ার জন্যে। তো প্রথমেই যেটা বলবো যে আমার কাছে একটা পুরনো জুয়েলারির বক্স ছিল, তো যেটার মধ্যে আমি আমার যতগুলো জুয়েলারি আছে, আর বেশিরভাগই আমি যেহেতু স্টাডস পরি, সেই স্টাডসগুলো আমি নিয়েছি। আমার 3টে পিয়ার্সিং রয়েছে, তো 3টে পিয়ার্সিংয়ের জন্য আমি বোথ গোল্ডেন অ্যান্ড সিলভার স্টাডস নিয়েছি। তার সাথে আমার একটা ব্রেসলেট আছে, আই লাইক দিস ব্রেসলেট, এই ব্রেসলেটটা আমি নিয়ে নিয়েছি। এছাড়া বেশি কিছু নেই, খুব একটা লং ইয়াররিংস আমি রাখিনি, তার কারণ যেহেতু ঠান্ডার জায়গায় যাচ্ছি, হয়তো বেশিরভাগ সময়টাই লাইক হাইনেক সোয়েটার পরতে হবে, বা হয়তো কোনো ক্যাপ পরতে হলো বা সামথিং বিনি পরতে হলো, তো সেখানে ইয়াররিংসটা দেখাও যাবে না হয়তো, সেই জন্যে আমি খুব একটা হুপওয়ালার ইয়াররিংস বা ট্যাজেল ইয়াররিংস এইগুলো নিইনি, আমি বেশিরভাগই স্টাড নিয়েছি। আর এটা ছাড়া আমি যে জিনিসটা ক্যারি করছি সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট, মানে ছোট কম্প্যাক্ট মিরর। এটা আমি বোধহয় ট্রেন থেকে কিনেছিলাম, আমার মনে নেই, বাট এটা খুব কিউট একটা মিরর, ডাবল সাইডেড মিরর রয়েছে দুদিকে, তো ইজিলি এটা ইউজ করা যায় যখন তোমরা বেরিয়েছো বাইরে ঘুরতে যাওয়ার সময়, ওটাকে জাস্ট পার্সের মধ্যে ডাম্প করে নিয়ে যাওয়া যায়, দিস ইজ ভেরি হ্যান্ডি। তার সাথে আমার হাজব্যান্ডের একটা হেয়ার ওয়্যাক্স ও ক্যারি করবে, তো সেটা আমাকেই প্যাক করতে হবে, তো সেটা আমি আমার এই পাউচটার মধ্যে নিয়ে নেব। এছাড়া খুব একটা ও কিছু ইউজ করে না ফর হেয়ার, আর হেয়ার স্প্রেও নিচ্ছি না, বিকজ ইট ইজ আমার মনে হচ্ছে আননেসেসারি, তো সেই জন্য এটা জাস্ট নিয়ে নিয়েছি। আর দুটো পারফিউম, আমার একটা পারফিউম আর ওর একটা পারফিউম। আমার যে পারফিউমটা নিয়েছি সেটা হচ্ছে খুব বাজেট ফ্রেন্ডলি একটা পারফিউম নিয়েছি আমি, এনগেজের একটা পারফিউম, এটা ভেরোনা বলে একটা ইয়ে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা কিন্তু
ফ্রুটি স্মেল নয় এটা, মানে এই রেঞ্জের কিন্তু এনগেজের অনেক কটা পারফিউম আছে, আই থিঙ্ক দুটো পারফিউম আছে যেটা একটু ফ্রুটি টাইপের স্মেল, কিন্তু এটা ফ্রুটি টাইপের স্মেল নয়, এটা খুব একটা সেনসুয়াস অ্যান্ড লাইক উডি, কিন্তু অতটা স্ট্রং মাস্কি নয়। আই উড সে মানে উড, সিনামন এই ধরনের লাইক আন্ডার নোটস রয়েছে, অ্যান্ড ইট ইজ very sensual and goes crazy when I apply this on, so you can try this on. আর যেটা আমার খুব ভালো লাগে, বিয়ার্ডোর উইস্কি স্মোক, এটা আমার ভীষণ 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 ভালো লাগে। এটা আমি বোধহয় ওকে সেকেন্ড টাইম এই বটলটা দিয়েছি। দিস ইজ ভেরি 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 সেক্সি, দ্য পারফিউম ইজ ভেরি সেক্সি অ্যান্ড এটা একটু মাস্কি। অবভিয়াসলি ছেলেদের মানে মেন পারফিউম একটু ইয়ে হয়, বেশি মাস্কি টাইপের হয়, আর এটা যেন সেই মাস্কিদের মধ্যে থেকেও আরও বেশি স্ট্রং, আর এটা অনেকক্ষণ পে অফ করে। সো আই লাইক দিস ওয়ান, এটা ওরও খুব পছন্দ। তো এই কটা জিনিসই আমরা এটার মধ্যে ক্যারি করে নেব। এবার যেহেতু বটলগুলো দেখতে পাচ্ছ একটু চাঙ্কি বটল, এটা প্রায় ফুল রয়েছে, আর আমি ওই ট্রাভেল সাইজের পারফিউম যেগুলো ক্যারি করে না ওগুলো আমি কিছু পাইনি, মানে অ্যামাজনে আমি পাইনি, অল মানে স্টক আউট ছিল, তো সেই জন্য আমাকে এটা পুরোটাই ক্যারি করতে হচ্ছে। তো এটা অবভিয়াসলি এর মধ্যে ঢুকে যাবে, বাট একটু বাল্কি লাগবে। তো আই এম একটু কনসার্ন অ্যাবাউট দ্যাট, যে ব্যাগের মধ্যে মানে ট্রলির মধ্যে প্রবলেম না হয়, হয়তো হবে না কারণ ট্রলিতে এনাফ জায়গা থাকে এগুলো নিয়ে যাওয়ার জন্যে। সো ইয়া, আমি এগুলো তোমাদের ঢুকিয়ে নিয়ে দেখাচ্ছি। সো ইয়া, পুরোটাই এর মধ্যে ধরে গেছে, খুব একটা বাল্কি বলে মনে হচ্ছে না, আই থিঙ্ক ডিসেন্টই লাগছে। তো ইয়া, আমি তোমাদের খুলে একবার দেখিয়ে দিই, এগুলো সত্যিই আমি ঢুকিয়েছি ভিতরে, সবকটাই ভিতরে রয়েছে। তো ইয়া, কোনো প্রবলেম হয়নি, অ্যান্ড আই অ্যাম গুড টু গো ফর দিস ট্রিপ, কারণ আমার পারফিউম বা জুয়েলারি অর্গানাইজেশন হয়ে গেছে, আর আমার মেকআপ ট্রাভেল কিটও রেডি হয়ে গেছে। আমার টয়লেট্রিজের যে টোটাল কিট সেটা এখনও আমি রেডি করে উঠতে পারিনি, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, যেটার মধ্যে আমি একটা ছোট টেক ব্যাগ ইউজ করছি, মানে ক্যারি করছি, কারণ আমার অনেক টেকনিক্যাল জিনিসপত্র কিছু কিছু যাবে আমার এবং আমার হাজব্যান্ডের। তো সেটা এবং তার সাথে আমাদের টয়লেট্রি ব্যাগ, এবং আমরা যেটা ক্যারি করবো ফর ওভারঅল যেটা ক্যারি অন ব্যাগ থাকবে, সেগুলোর মধ্যে আমরা কী কী নিচ্ছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। অ্যান্ড ডেফিনেটলি ডোন্ট ওয়ারি, পুরো দার্জিলিং ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তো স্টে টিউন ফর দ্যাট, অ্যান্ড ফর এনি আপডেটস রিগার্ডিং মাই ট্রাভেল অ্যান্ড এনিথিং রিলেটেড টু দিস চ্যানেল, তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে সেই আপডেটসগুলো পেয়ে যাবে। তো তোমরা যদি এখনও আমাকে ফলো করে না থাকো তাহলে হোয়াট আর ইউ ওয়েটিং ফর গাইজ, অলরেডি ইনস্টাগ্রামের হ্যান্ডেল আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, গো চেক দ্যাট আউট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।